হ্যালো গাইস, তো আজকে আমি ফাইনালি অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও করতে পেরেছি। কারণ হচ্ছে কি তোমরা জানো আমার যে ট্যাঙ্ক হওয়ার কথা ছিল, আমার যে পিছনের ট্যাঙ্কটা হওয়ার কথা ছিল সেটা আজকে কমপ্লিট হয়ে আমি এতে মাছ ছেড়েছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো আসো, এর মধ্যে আমি আমার অ্যালিগেটরটাকে ছেড়েছি, তোমাদের দেখাবো। কোনটাতে? এই দেখো আমার অ্যালিগেটরটা। আর এই ট্যাঙ্কটা মোটামুটি চওড়ায় 2 ফুট, লম্বায় 4 ফুট মতন আছে। আমি এর দিয়েও বড় একটা ট্যাঙ্ক করার আমার প্ল্যানিং রয়েছে সামনের দিকে। আর এখনকার মতন শুধু এইটাই রয়েছে। এতে আমি শুধু আমার অ্যালিগেটরটাকে ছেড়েছি, আর একটা আমার শার্ক ছাড়বো এখন, সেটা আমি তোমাদের দেখাবো। ওর জন্য আমি ভিডিওটা করছি এখন। তো চলো বেশি কথা না বাড়ি আমার শার্কটাকে তোমাদের দেখায়। তো আমি আমার শার্কটাকে এখানে নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের, তোমরা সবাই এটাকে শার্ক বলো, কিন্তু এটা আসলে কিন্তু শার্ক নয়। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেটিভ ফিশ, এটাকে পাঙাশ মাছ বলা হয়। এটা আমাদের ইন্ডিয়ানের মানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় এটাকে খাওয়ার জন্য ইউজ করা হয়। তাও এটা সবাই পোষে, তার জন্য আমি নিয়ে এসেছি আমার ট্যাঙ্কে ছাড়ার জন্য। তো তোমাদের দেখাই আমি শার্কটাকে। এই দেখো, এটা কিন্তু প্রচুর বড় একটা শার্ক। এই দেখো, তোমরা যা সে কালারটা দেখো। এই কিছু কালারের জন্য, এই সুইমিং প্যাটার্নের জন্য একে সবাই অ্যাকুরিয়ামে রাখতে পছন্দ করে। তো একে বেশি কষ্ট দেবো না, এই নাড়াচাড়া করছে। তো আমি আমার ট্যাঙ্কে এটাকে ছেড়ে দিই নিচে ফুটেজটা। আমি জলটাকে এতে দেবো না, আমি শুধু মাছটাকে এতে ছাড়বো। কারণ জলের মতো অনেক রকম ব্যাকটেরিয়া থাকতে পারে। কারণ এই মাছটা ডাইরেক্ট পুকুর দিয়ে আমার কাছে এসছে, তো তার জন্য আমি জলটাকে এতে দেবো না, শুধু মাছটাকেই ছাড়বো। দেখো তো, আমি এটা এতে ছেড়বো আর আমি দেখবো আমার অ্যালিগেটরের রিয়াকশানটা কী হয়। দেখো মাছটাকে দেখা। আমার যে অ্যালিগেটরটা আছে এটাও কিন্তু প্রচুর বড় সাইজের, যার জন্য আমি বড় সাইজের দিকে পাঙাশটা নিয়ে এসেছি, যাতে আমার অ্যালিগেটর ওকে অ্যাটাক না করতে পারে। তাও আমি দেখবো, ওদের অ্যাবজর্ব করতে থাকবো। যদি ও অ্যাটাক করে তাহলে আমি এটাকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেবো, অন্য কোথাও প্লেস করবো। আর এর সঙ্গে আমি তোমাদের অন্য কিছু দেখাবো। আমার পিছনে যে একটা ছোট পন্ড রয়েছে, তোমরা জানো যেটা প্লাস্টিক দিয়ে করা হয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো, যার মধ্যে আমার ছোটো অ্যালিগেটরটা রয়েছে। তো চলো পিছনে যাওয়া যাক। আর এই পিছন সাইডটায় রয়েছে আমার ছোটো যে অ্যালিগেটরটা আছে সেইটা আছে, আর আমার আলবাইনো যে ক্রোকোডাইলটা আছে সেটাও আমি এর মধ্যে রেখেছি। সেটাই আমি তোমাদের দেখানোর জন্য এখানে এসেছি। এই জায়গাটা যাওয়া আসার প্রচুর অসুবিধা, কারণ এখানে যে উপরে যে গাছটা রয়েছে, এই গাছের দিয়ে পাতা পড়ে পুরো এই জায়গাটা ভরে যায়, যার জন্য আমার জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। তাও এতে অনেকটা পাতা পড়ে। আমি তোমাদের অ্যালিগেটরটা দেখাই এখন। অ্যালিগেটরটা এটা কোথায় আছে আমি নিজেও জানি না, আমি নিজেও কিন্তু এতে দেখিনি একবারও। এই কোনাটায় রয়েছে, এই কোনাটায়। এই দেখো, তোমরা আশা করি অ্যালিগেটরের মুখটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর এইখানে রয়েছে আমার যেই আলবাইনো ক্রোকোডাইলটা আছে সেইটা। আর এতে অনেক ছোটো 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 তেলাপিয়া মাছ ছাড়া রয়েছে। এগুলো নড়ছে না, একটু নড়লে বোঝা যাবে। এই দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো। এই দেখো, আর আবার অ্যালিগেটরটা একটু বেরাক, আমি দেখাচ্ছি তোমাদের। আর এই যে আমার এই মাছটাও এখানে আছে। আর এতে আরও ছোটো ছোটো গাপ্পির বাচ্চা ছাড়া ছিল, ওগুলো বোধহয় আমার অ্যালিগেটরটা খেয়ে নিয়েছে, যার জন্য এতে নেই, দেখা যাচ্ছে না। আমি একটু অ্যালিগেটরটাকে বার করে তোমাদের দেখাই। এই দেখো অ্যালিগেটরটা, এটাও ভালো বড় হয়েছে। অ্যালিগেটর খুব ফাস্ট গ্রোথ করা একটা মাছ। এই দেখো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক তো তোমাদের করতেই হবে, তো করে দাও।